একটা কেমিক্যাল ইকুয়েশনকে কিভাবে ব্যালেন্স করা যায়। আমাদের কাছে একটা ইকুয়েশন আছে H2 হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হয় আমরা জানি ওয়াটার, H2O হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু ওয়াটার। তো এই ইকুয়েশনটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমাদের ইকুয়েশনের দুটো পার্ট আছে, একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড। অ্যারোর বাঁ দিকে যতটা আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর অ্যারোর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবারে এই গোটা ইকুয়েশনটার মধ্যে কি কি এলিমেন্টস আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, লেফট হ্যান্ড সাইডেও হাইড্রোজেন আর অক্সিজেন দেখতে পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডেও H আছে, O আছে, হাইড্রোজেন আর অক্সিজেন দেখতে পাচ্ছি। তাহলে টোটাল ইকুয়েশনে আমাদের H O এই দুটো এলিমেন্টই আছে, নিচে নিচে লিখলাম, আর LHS লিখলাম, RHS লিখলাম। এবার দেখো LHS এ এই পার্টটাতে কটা হাইড্রোজেন আছে, দুটো আছে, H2 লেখা আছে, তার মানে 2 atoms of hydrogen, তাহলে দুটো হাইড্রোজেন আছে। আর কোথাও LHS এ হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন LHS এ 2 আছে। হাইড্রোজেন RHS এ কত আছে, H2O এর মধ্যে দুটো, আবার দুটো atoms of hydrogen আছে, তাহলে RHS এও 2 আছে। অক্সিজেন, এই গোটা লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা আছে, দুটো, 2 atoms of oxygen। RHS এ কটা আছে, এখানে H2 আছে আর O আছে, O 1 atom of oxygen আছে, তাহলে আমাদের RHS এ অক্সিজেন 1। ব্যালেন্সিং মানে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রত্যেকটা এলিমেন্টের লেফট হ্যান্ড সাইডে যত কটা থাকবে রাইট হ্যান্ড সাইডেও তত কটাই থাকতে হবে। তো এখানে আমাদের হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে 2, রাইট হ্যান্ড সাইডে 2 মিলে যাচ্ছে, বাট অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে 2 আছে, রাইট হ্যান্ড সাইডে 1 আছে, মিলছে না। তাহলে এই ইকুয়েশনটা একটা আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। করার জন্য কি করতে হবে, অক্সিজেন এখানে 2 আছে, LHS এ, RHS এ 1 আছে। তো ব্যালেন্স করার জন্য মনে রাখতে হবে আমরা এখানে আমাদের 1 মলিকিউল অফ হাইড্রোজেন আছে, দুটো অ্যাটম অফ হাইড্রোজেন নিয়ে একটা মলিকিউল অফ হাইড্রোজেন হয়। আমরা এখানে চাইলে একটা সামনে নাম্বার বসিয়ে দিতে পারি, 3 2 কিছু একটা বসিয়ে দিতে পারি। যদি সাপোজ আমি এখানে 3 বসালাম, ব্যালেন্স করার জন্য এটা একটা টেকনিক যে আমি সামনে কিছু নাম্বারস বসাতে পারি, কিন্তু এই নাম্বারটা বসানোর মানে হচ্ছে আমি একটা হাইড্রোজেন, এই H2 গোটাটা হচ্ছে একটা হাইড্রোজেন মলিকিউল, দুটো অ্যাটম দিয়ে তৈরি একটা হাইড্রোজেন মলিকিউল। তো আমি এর সামনে 3 বসিয়ে দিলাম, তার মানে হচ্ছে যে আমি বলতে চাইলাম যে 3 হাইড্রোজেন মলিকিউলস আছে, ঠিক আছে। কিন্তু আমি কখনো H2 এর জায়গায় H3 বসাতে পারবো না, বা আমার ইচ্ছা মতো আমি সামনে যত কটা ইচ্ছা বসাতে পারি, কারণ আমি এক্সট্রা মলিকিউলস অ্যাড করতে পারি। কিন্তু আমি H3 এই কারণেই বসাতে পারবো না, কারণ তিনটে হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেনের মলিকিউল হয় না, দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হয়, সেটা ফিক্সড। সাফিক্স যেটা নিচের দিকে থাকে সেটাকে সাফিক্স বলে, যেটা সামনে থাকে আগে থাকে সেটাকে প্রিফিক্স বলে। আমরা প্রিফিক্সে ব্যালেন্স করার জন্য যে কোনো নাম্বার বসিয়ে দেখতে পারি কি হচ্ছে, কিন্তু আমরা সাফিক্সে ইচ্ছে মতো নাম্বার বসাতে পারবো না যে কোনো একটা মলিকিউলের। তো আমাদের এখানে কি কি মলিকিউল আছে, একটা হাইড্রোজেন মলিকিউল কনসিস্টিং অফ 2 atoms of hydrogen, একটা অক্সিজেন মলিকিউল কনসিস্টিং অফ 2 atoms of oxygen, and একটা 1 এই গোটাটা মিলে একটা মলিকিউল, ওয়াটার মলিকিউল, which consists of 2 atoms of hydrogen and 1 atom of oxygen। তো এই গোটা মলিকিউলটার সামনে প্রিফিক্সে আমরা যে কোনো নাম্বার বসাতে পারি ব্যালেন্স করার জন্য, কিন্তু এই ও এর সাফিক্সে এর নিচের পাশে আমরা কোনো নাম্বার ইচ্ছে মতো অ্যাড করতে পারবো না, কারণ তাহলে আমাদের কম্পাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। ওয়াটার এখানে যদি আমি H2O2 বসিয়ে দিই তাহলে ওটা হাইড্রোজেন পেরক্সাইড হয়ে যাবে, ওয়াটার আর থাকবে না, তো সেটা আমরা করতে পারবো না। যার জন্য আমাদের যদিও অক্সিজেন ব্যালেন্স নেই, লেফট হ্যান্ড সাইডে আমাদের 2 atoms of oxygen আছে, রাইট হ্যান্ড সাইডে আমার 1 atom of oxygen আছে, কিন্তু আমি এখানে অক্সিজেনের পাশে 2 বসাতে পারবো না। বসালে আমাকে কোথায় বসাতে হবে, সামনে আমাকে 2 এখানে বসাতে হবে, যেটা মিন করছে যে আমি একটা ওয়াটার মলিকিউলের জায়গায় দুটো ওয়াটার মলিকিউল লিখলাম। তাহলে এবার কি হয়ে গেল, একটা ওয়াটার মলিকিউলের মধ্যে কটা হাইড্রোজেন অ্যাটম কটা অক্সিজেন অ্যাটম থাকে, একটা ওয়াটার মলিকিউলের মধ্যে 2 হাইড্রোজেন অ্যাটম 1 অক্সিজেন অ্যাটম থাকে। আমরা যদি মলিকিউলটাকে ড্র করি তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটম, মাঝখানে একটা অক্সিজেন, HHO, এটা হচ্ছে আমাদের ওয়াটার মলিকিউলের স্ট্রাকচার। যদি তাহলে দুটো ওয়াটার মলিকিউল থাকে আমাদের কাছে, তাহলে টোটাল কটা থাকবে, দুটো ওয়াটার মলিকিউল মানে একটা
HOH বন্ডিং H2O, আবার আরেকটা ওয়াটার মলিকিউল, আরেকটা HOH বন্ডিং। তাহলে টোটাল এই দুটো মলিকিউলের মধ্যে কটা হাইড্রোজেন কটা অক্সিজেন হলো? H H H H 4 হাইড্রোজেন, 4 হাইড্রোজেন আর OO 2 অক্সিজেন। তো এটা তো আমরা সবসময় একে একে দেখে এভাবে বুঝবো না, নরমালি আমরা কিভাবে বুঝবো? আমি যখনই এখানে আগে 2 লিখে দিচ্ছি তার মানে দুটো ওয়াটার মলিকিউল, দুটো ওয়াটার মলিকিউল মানে 2 মাল্টিপ্লাইড বাই প্রিফিক্স মাল্টিপ্লাইড বাই সাফিক্স হয়। H এর সাথে H এর সাফিক্স 2 আছে, সামনে প্রিফিক্স 2 আছে, 2 * 2 4, তার মানে আমাদের এই মলিকিউলটার মধ্যে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে। O এর পাশে কোনো সাফিক্স নেই, কোনো সাফিক্স না থাকা মানে 1 আছে, মানে একটাই অক্সিজেন অ্যাটম আছে। আর সামনে এই গোটা মলিকিউলটার সামনে একটা 2 আছে, সেই 2টা মাল্টিপ্লাইড বাই 1 হবে, মানে অক্সিজেন দুটো আছে। তো আমি এতক্ষণে কি করেছি, আমি এখানে জাস্ট একটা এক্সট্রা 2 বসিয়েছি ব্যালেন্স করার জন্য। তাতে কি হয়ে গেল চেঞ্জ দেখা যাক। লেফট হ্যান্ড সাইডে কোনো চেঞ্জ হয়নি, লেফট হ্যান্ড সাইডে দুটো হাইড্রোজেন ছিল, এখনো দুটো হাইড্রোজেন আছে, দুটো অক্সিজেন ছিল, সরি। আর রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেনের কি হলো? রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন সামনে একটা 2 বসানোর জন্য 4 হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডে 4 হয়ে গেল। অক্সিজেনের কি হলো? অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আমি কারোর সামনে কিছু বসাইনি, যা ছিল তাই আছে, তাই জন্য অক্সিজেন দুটো অ্যাটম ছিল, এখনো দুটো অ্যাটমই আছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে অক্সিজেনের পুরো ওয়াটার মলিকিউলটার সামনে একটা 2 বসানোর জন্য অক্সিজেনের নাম্বার হয়ে গেছে 2, 2 × 1 = 2। তাহলে এবার কি হলো? হাইড্রোজেনটা আনব্যালেন্সড হয়ে গেল। হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে 2, রাইট হ্যান্ড সাইডে 4। অক্সিজেন ব্যালেন্সড হয়ে গেল, অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে সিমিলার হয়ে গেল। তাহলে আগে হাইড্রোজেন ব্যালেন্স ছিল, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য সামনে একটা 2 বসালাম যাতে এখানে 2 অক্সিজেন হয়ে যায়, কিন্তু তাতে অক্সিজেন ব্যালেন্স হওয়াতে আবার হাইড্রোজেন ইমব্যালেন্স হয়ে গেল। তাহলে হাইড্রোজেনকে আবার ব্যালেন্স করতে হবে। এটা তো থাকবেই, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে এটা দিয়ে, তার জন্য এটাকে উঠানো যাবে না। তাহলে কি করা যেতে পারে? হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এদিকে হাইড্রোজেন 4 হয়ে আছে, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন 4 হয়ে আছে, লেফট হ্যান্ড সাইডে 2 হয়ে আছে, এখানে একজন একা হাইড্রোজেন আছে, মানে একটা হাইড্রোজেন মলিকিউল আছে যেটা দুটো অ্যাটম দিয়ে তৈরি। আমি যদি দুটো হাইড্রোজেন মলিকিউল করে দিই, সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে 2 × 2 4 অ্যাটমস হয়ে গেল। তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে 4 অ্যাটমস অফ হাইড্রোজেন হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডে 4 অ্যাটমস অফ হাইড্রোজেন আছে, লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন 2 অ্যাটমস, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন 2 অ্যাটমস। তাহলে এবারে এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ব্যালেন্সড হয়ে গেল। আরেকটা ইকুয়েশন ব্যালেন্স করে দেখা যাক। N2 + H2 gives NH3. Nitrogen, one molecule of nitrogen gas which consists of 2 atoms of nitrogen plus hydrogen, one molecule of hydrogen gas, সামনে কিন্তু এদের দুজনেরই 1 আছে, কিছু লিখিনি মানে 1 আছে, which consists of 2 atoms of hydrogen gives one molecule of NH3. NH3 together একটা কম্পাউন্ড, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। NH3 সামনে 1 আছে মানে 1 molecule of অ্যামোনিয়া তৈরি করছে। এবারে এখানে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অত কিছু লিখছি না, জাস্ট কি কি এলিমেন্ট আছে গোটা ইকুয়েশনে সেটা লিখে দিচ্ছি। গোটা ইকুয়েশনে দেখতে পাচ্ছি N আর H আছে সব মিলিয়ে, আর কোনো অ্যালফাবেট দেখা যাচ্ছে না, মানে আর কোনো এলিমেন্ট দেখা যাচ্ছে না, নাইট্রোজেন আর হাইড্রোজেন। লেফট হ্যান্ড সাইডে নাইট্রোজেন কটা আছে? 2, রাইট হ্যান্ড সাইডে নাইট্রোজেন দেখতে পাচ্ছি একটা আছে, একটাই N আছে, আর কিছু নেই। হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে কটা আছে? হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে আছে 2, এখানে দুটো, ওইদিকে দেখতে পাচ্ছি 3, দুটোর একটাও ব্যালেন্স নেই। এবার ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? ফার্স্টে নাইট্রোজেন আমাদের এখানে দুটো আছে, ওখানে একটা আছে, দুটো বানিয়ে দিই। বানানোর জন্য কি করতে হবে? সামনে একটা 2 লিখে দিলাম, পাশে কিছু লিখতে পারবো না, সবসময় প্রিফিক্সে দিতে হয়, সামনে একটা 2 লিখে দিলাম। তাহলে এখানে 2 নাইট্রোজেন, এখানে 2 নাইট্রোজেন হলো। হওয়ার জন্য কি হয়ে গেল? হওয়ার জন্য হাইড্রোজেন এখানে তো 2 ছিল, ওখানে 3 ছিলই, অলরেডি ইমব্যালেন্স ছিল। এখন হাইড্রোজেন বেড়ে হয়ে গেল 2 × 3, হাইড্রোজেনের পাশে 3 আছে, তাহলে হাইড্রোজেন 2 × 3 6 হয়ে গেল। নাইট্রোজেন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, নাইট্রোজেন 2 হয়ে গেছে, বিকজ নাইট্রোজেনের পাশে এখানটাতে সাফিক্সে 1 আছে, একটাই নাইট্রোজেন আছে না গোটা মলিকিউলের মধ্যে, তাহলে 2 × 1 2 হয়ে গেছে, নাইট্রোজেন ইজ ব্যালেন্সড। এবার শুধু হাইড্রোজেনটাকে আর ব্যালেন্স করলেই হয়ে যাবে। হাইড্রোজেন এখন লেফট হ্যান্ড সাইডে 2, রাইট হ্যান্ড সাইডে 6 হয়ে আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডেও আমাদেরকে 6 করতে হবে। এখানে হাইড্রোজেন দুটো অ্যাটম অলরেডি আছে, সাফিক্সে 2 আছে,
সামনে কত বসালে এটা 6 হয়ে যাবে, সামনে কত বসালে সেটার সাথে 2 মাল্টিপ্লাই করলে 6 হয়ে যাবে, 3 × 2 6 হয়। তাহলে আমি যদি 3 মলিকিউলস অফ হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে আমাদের এখানে 6 অ্যাটমস অফ হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন 6 হয়ে গেল, নাইট্রোজেন 2 হয়ে গেল, ইকুয়েশন ব্যালেন্সড। নেক্সট আরেকটা ব্যালেন্সিং দিচ্ছি, N2 plus O2 gives N2O5. 1 molecule of nitrogen plus 1 molecule of oxygen gives 1 molecule of nitrogen pentoxide. তো এখানে এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইডে নাইট্রোজেন আছে দুটো, রাইট হ্যান্ড সাইডেও নাইট্রোজেন আছে দুটো, অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আছে দুটো, নাইট্রোজেন আছে অক্সিজেন রাইট হ্যান্ড সাইডে আছে 5টা। তাহলে নাইট্রোজেন তো অলরেডি ব্যালেন্সড, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 5টা আছে, এখানে দুটো আছে। তাহলে প্রথমে যদি আমি এখানে 5 বসিয়ে দিই, 5টা তো কোনোভাবেই করা যাবে না, কারণ এখানে এমন কিছু বসানো যাবে না যেটা মাল্টিপ্লাইড বাই 2 করলে 5 হয়, কোনো কিছু মাল্টিপ্লাই বাই 2 করলে 5 হয়ই না। তো এখানে আমি 5 বসালাম, তাহলে 5 × 2 অক্সিজেন আমার লেফট হ্যান্ড সাইডে 10 হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডেও 10 করতে হবে। রাইট হ্যান্ড সাইডে 10 করার জন্য এখানে সাফিক্সে 5 আছে, তাহলে সামনে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে 2 × 5 অক্সিজেন 10 হয়ে যাবে। কিন্তু এতে একটা প্রবলেম হয়ে গেল, নাইট্রোজেন আবার ইমব্যালেন্স হয়ে গেল। নাইট্রোজেনের সাফিক্সে 2 ছিল, সামনে প্রিফিক্সে 2 ছিল, তাহলে 2 × 2 নাইট্রোজেন রাইট হ্যান্ড সাইডে 4 হয়ে গেল, এদিকে কিন্তু 2ই আছে, তাহলে এদিকটাতেও 4 করে দিতে হবে। তাহলে সামনে যদি একটা 2 বসিয়ে দিই তাহলে 2 × 2 4 হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডেও 4 হয়ে গেল, ইকুয়েশন ব্যালেন্সড। এবার আমরা আরেকটু কমপ্লিকেটেড একটা ইকুয়েশন করব, HNO3 that is nitric acid plus CaOH whole twice. CaOH whole twice মানে calcium hydroxide gives CaNO3 whole twice মানে calcium nitrate plus H2O water. 1 molecule of nitric acid 1 molecule of calcium hydroxide এর সাথে রিঅ্যাক্ট করে 1 molecule of calcium nitrate দিচ্ছে আর H2O দিচ্ছে। এখানে কি কি এলিমেন্ট আছে, অনেক এলিমেন্ট আছে, H হাইড্রোজেন আছে, N আছে, গোটা ইকুয়েশনটাতে বলছি, N আছে, ক্যালসিয়াম আছে, Ca আছে, OH এর মধ্যে হাইড্রোক্সাইড একটা কম্পাউন্ড, তার মধ্যে অক্সিজেন আছে, আর H তো আছে অলরেডি লিখে দিয়েছি, আর কিছু নেই না, এই চারটেই আছে, সব মিলিয়ে দেখা যাচ্ছে চারটেই আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, আর কিছু নেই। লেফট হ্যান্ড সাইডে আমি এখানে একটু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন কটা আছে, এখানে HNO3 এর মধ্যে H একটা আছে 1, কিন্তু লেফট হ্যান্ড সাইডে শুধু HNO3 নেই, এটাও আছে, এখানে হাইড্রোজেন OH হোল টুয়াইস আছে। আচ্ছা, যখন হোল টুয়াইস বা হোল থ্রাইস এরকম কিছু থাকবে তখন ব্র্যাকেটের মধ্যে যারা যারা আছে সবার সাফিক্স এইটা হবে। তাহলে অক্সিজেনও এখানে দুটো আছে, হাইড্রোজেনও এখানে দুটো আছে, ক্যালসিয়াম নয়, কিন্তু ক্যালসিয়ামের নিচে 2 নেই, কিন্তু OH কে ব্র্যাকেট করে তার নিচে 2 আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবাই দুটো করে অ্যাটম আছে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আরো দুটো আছে, আর এখানে একটা আছে, টোটাল লেফট হ্যান্ড সাইডে কটা হলো 1 হাইড্রোজেন প্লাস 2 হাইড্রোজেন মানে 3 হাইড্রোজেন। রাইট হ্যান্ড সাইডে কটা হাইড্রোজেন আছে, CaNO3 হোল টুয়াইস এর মধ্যে কোনো হাইড্রোজেন অ্যাটম নেই, প্লাস H2O এর মধ্যে দুটো অ্যাটম আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে 2। নাইট্রোজেন দেখা যাক কোন দিকে কটা আছে, এখানে HNO3 N এ একটাই নাইট্রোজেন, আর CaOH হোল টুয়াইস এর মধ্যে কিছু নেই, তাহলে নাইট্রোজেন একটা। ওদিকে NO3 হোল টুয়াইস আছে, তাহলে N এর ব্র্যাকেটের ভিতর N এর এখানে সাফিক্স 1 আছে মানে একটাই নাইট্রোজেন, তার হোল টুয়াইস সাফিক্স 2 আছে, তাহলে এইটা আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, নিচের সাফিক্স গুলো সবসময় মাল্টিপ্লাই হয়, তাহলে নাইট্রোজেন হচ্ছে দুটো আছে, আর এখানে কিছু নেই, তাহলে এখানে নাইট্রোজেন দুটো হলো। নেক্সট ক্যালসিয়াম, ক্যালসিয়াম এখানে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোনো ক্যালসিয়াম নেই, এখানে CaOH এর মধ্যে একটা ক্যালসিয়াম আছে, এই হোল টুয়াইসটা সি এর সাথে সি কে কোনোভাবে এফেক্ট করছে না, তাহলে এখানে একটাই ক্যালসিয়াম আছে। আর রাইট হ্যান্ড সাইডে এখানে হোল টুয়াইসটা NO3 এর সাথে আছে, সি এর সাথে নেই, তাহলে এখানেও একটাই ক্যালসিয়াম আছে। অক্সিজেন, অক্সিজেন এখানে ফার্স্ট HNO3 এর মধ্যে 3 মলিকিউলস অফ অক্সিজেন আছে, আর এখানে কটা আছে, ব্র্যাকেটেও তার বাইরে 2, তাহলে O2 মানে এখানে দুটো, 3 প্লাস 2 টোটাল অক্সিজেন 5 আছে। রাইট হ্যান্ড সাইডে কত আছে অক্সিজেন, রাইট হ্যান্ড সাইডে O এর নিচে 3 আছে, আর সেটাকে ব্র্যাকেট করে আবার বাইরে 2 আছে, মানে টোটাল 3 মাল্টিপ্লাইড বাই 2, এই ব্র্যাকেটটা বলেছিলাম সাফিক্স গুলো মাল্টিপ্লাই হয়, 3 মাল্টিপ্লাইড বাই 2 6 আছে, প্লাস আবার ওয়াটারে একটা অক্সিজেন,
তাহলে 6 + 1 7 আছে। এখানে একমাত্র ক্যালসিয়ামটা ছাড়া সবাই ইমব্যালেন্স হয়ে আছে, সবাইকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করা হবে? আচ্ছা, তাহলে এখানে প্রথমে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনকে নেওয়া হোক। হাইড্রোজেন ওখানে রাইট হ্যান্ড সাইডে 2 আছে, লেফট হ্যান্ড সাইডে 3 আছে, কিন্তু 3টা আবার আলাদা আলাদা জায়গায়, এখানে 1 এখানে 2। তো আমি প্রথমে এটার আগে একটা 2 বসিয়ে দিলাম। এটার আগে একটা 2 বসালে কি হলো, এখানে তো 2 হয়ে গেল, প্লাস আবার এখানেও দুটো আছে, তাহলে টোটাল 4 হয়ে গেল। 4 হয়ে গেল হাইড্রোজেন। এখানটাতে 4 হয়ে গেলে ওখানে এখনো 2 আছে, তাহলে এর সামনেও আরেকটা 2 বসিয়ে দিই, তাহলে 2 × 2 4 হয়ে গেল, হাইড্রোজেনটা মিলে গেল। তাতে কি কি চেঞ্জ হলো, এই সামনে 2 বসানোর জন্য শুধু হাইড্রোজেনই এফেক্ট হয়নি, নাইট্রোজেন অক্সিজেন সবাই হয়ে গেছে। তাহলে অক্সিজেন নাইট্রোজেন এখন কটা আছে টোটাল লেফট হ্যান্ড সাইডে, এখানে দুটো 2n, আর কিছু নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে নাইট্রোজেন হয়ে গেছে 2, আর ওখানে সামনে 2 বসানোর জন্য নাইট্রোজেনে কোনো এফেক্ট হয়নি, কারণ এখানে কোনো নাইট্রোজেন ছিল না, আর এইদিকে তো আমি কোনো চেঞ্জ করিনি, তাহলে নাইট্রোজেন অলরেডি 2 ছিল, হাইড্রোজেনের সাথে সাথে নাইট্রোজেনও ব্যালেন্স হয়ে গেল। ক্যালসিয়াম তো অলরেডি ব্যালেন্স ছিল, ব্যাস আমাদের থাকলো শুধু অক্সিজেন। অক্সিজেনকে ব্যালেন্স করতে হবে। অক্সিজেন এখন এখানে কত হয়েছে আমরা চেঞ্জ করার পরে কি হয়েছে দেখা যাক। এখানে অক্সিজেন 2 মাল্টিপ্লাইড বাই এই যে সাফিক্সে 3 আছে, তো 2 মাল্টিপ্লাইড বাই 3 হচ্ছে 6, আর এখানে অক্সিজেন অলরেডি দুটো ছিল, 6 + 2 8 হয়ে গেছে। দেখা যাবে ওদিকে কত হয়েছে। ওদিকে আমাদের O3 × 2 হোল টুয়াইস এর 2 6 ছিল, প্লাস 2 × O, এই ওয়াটারের অক্সিজেনের সামনে 2 বসিয়েছিল, তাহলে এখানে দুটো মলিকিউল অফ ওয়াটার মানে 2 অ্যাটমস অফ অক্সিজেন এসে গেছে, তাহলে 6 + 2 6 + 2 8 হয়ে গেল, সবকটাই ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট এক্সাম্পলে চলে আসছি। নেক্সট এক্সাম্পল আমাদের কাছে আছে MgCl2 + NaOH gives NaCl + MgOH whole twice, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমাদের টোটাল ইকুয়েশনে কি কি এলিমেন্টস আছে, ম্যাগনেসিয়াম আছে Mg, ক্লোরিন আছে Cl, সোডিয়াম আছে Na, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, 5টা এলিমেন্ট আছে। ম্যাগনেসিয়াম লেফট হ্যান্ড সাইডে কটা আছে, একটাই আছে Mg শুধু। রাইট হ্যান্ড সাইডে ওইদিকে ম্যাগনেসিয়াম একটাই আছে, হোল কিছু নেই, Mg সাফিক্সে অন্য কিছু নেই মানে 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, Mg ব্যালেন্সড। ক্লোরিন, ক্লোরিন এখানে আছে দুটো অ্যাটম Cl2, ওখানে আছে NaCl এ একটাই Cl আছে, আর MgOH2 এর মধ্যে কোথাও Cl নেই, তাহলে Cl লেফট হ্যান্ড সাইডে 2 রাইট হ্যান্ড সাইডে 1। Na লেফট হ্যান্ড সাইডে MgCl2 এর মধ্যে কোথাও Na নেই, NaOH এর মধ্যে জাস্ট 1 Na আছে, আর এদিকেও NaCl এর মধ্যে শুধু একটা Na আছে, অন্য কোথাও Na নেই। এটা ব্যালেন্স, সরি আগেটা ব্যালেন্স ছিল না, 2 1 ছিল, নট ব্যালেন্সড। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে একটা আছে NaOH এর এখানে একটা, আর ওখানে OH হোল টুয়াইস আছে, ব্র্যাকেটের মধ্যে O আছে আর বাইরে সাফিক্সে 2 আছে, তার মানে অক্সিজেন রাইট হ্যান্ড সাইডে 2 আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন এটা ব্যালেন্স নয়, হাইড্রোজেন কি আছে, হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে 1, ওদিকে আবার H ব্র্যাকেটে আছে সাফিক্সে 2, মানে এটা ব্যালেন্স নয়। তাহলে আমাদেরকে কি কি ব্যালেন্স করতে হবে, Cl, অক্সিজেন, হাইড্রোজেন। তো প্রথমে আমরা Cl দিয়ে শুরু করি। Mg তো ব্যালেন্স আছে, Cl এখানে 2 আছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে একটা Cl আছে, তাহলে এর সামনে 2 বসিয়ে দিই, সামনে 2 বসিয়ে দিলে 2 NaCl হয়ে গেল, মানে NaO 2 হয়ে গেল আর Cl ও 2 হয়ে গেল, তাহলে Cl টা Na টা পরে দেখছি, Cl আপাতত 2 হয়ে গেল, Cl ব্যালেন্সড। কিন্তু Na ব্যালেন্স ছিল, কিন্তু Na বিগড়ে গেল। Na তে রাইট হ্যান্ড সাইডে একটা 2 বসানোর জন্য Na 2 হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডে 1 আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আবার একটা 2 বসাই N এর সামনে, তাহলে এবার লেফট হ্যান্ড সাইডেও 2 Na হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডেও 2 Na হয়ে গেছে, এবার ঠিক আছে। কিন্তু লেফট হ্যান্ড সাইডে এই যে NaOH এর সামনে আমি একটা 2 বসিয়ে দিলাম, তাতে কি হলো, তাতে O লেফট হ্যান্ড সাইডে হয়ে গেল দুটো,
এই ওটা এনে ওই গোটাটাই 2 সামনে বসে গেছে, দুটো মলিকিউল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে, তার মানে ও দুটো হয়ে গেছে 2। ওইদিকে আমাদের 2 ছিল, অলরেডি ছিল, আর এখানে কিছু বসাইও নি, তাহলে ও ব্যালেন্সড হয়ে গেল। আর H, এই সামনে H এর 2 বসার জন্য H ও 2 হয়ে গেছে, আর ওদিকে অলরেডি H2 ছিল, MgOH হোল টুয়াইস 2 ছিল, সব ব্যালেন্স হয়ে গেছে। তাহলে জাস্ট এখানে একটা 2 বসালাম, এখানে একটা 2 বসালাম, গোটাটা ব্যালেন্স হয়ে গেল। আর একটা লাস্ট এক্সাম্পল করব, P4 plus Cl2 gives PCl5। আচ্ছা, P4 plus Cl2 Cl5, P4 মানে হচ্ছে ফসফরাস, ফসফরাস হচ্ছে একটা টেট্রা অ্যাটমিক মলিকিউল, মানে চারটে অ্যাটম দিয়ে একটা মলিকিউল হয়, চারটে ফসফরাস অ্যাটম আছে, ওই জন্য একটা মলিকিউল অফ ফসফরাস। Cl2 ক্লোরিন একটা গ্যাস, ডায়াটমিক গ্যাস, দুটো ক্লোরিন অ্যাটম দিয়ে ওয়ান মলিকিউল অফ ক্লোরিন হয়। PCl5 একটা কম্পাউন্ড যেটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এখানে টোটাল আমাদের তিনটে এলিমেন্ট আছে, দুটোই এলিমেন্ট আছে, P আর Cl, আর তো কিছু নেই। লেফট হ্যান্ড সাইডে P আছে 4, রাইট হ্যান্ড সাইডে একটাই P দেখতে পাচ্ছি 1, মিসম্যাচ, ব্যালেন্স নয়। লেফট হ্যান্ড সাইডে ক্লোরিন 2 আছে, রাইট হ্যান্ড সাইডে 5 আছে, এটাও মিসম্যাচ, একটা একটা করে ব্যালেন্স করতে হবে। তাহলে P লেফট হ্যান্ড সাইডে 4 আছে, এখানে 1 আছে, একে 4 করতে গেলে সামনে একটা 4 বসিয়ে দিলাম, তাহলে এ 4 হয়ে গেল, ফসফরাস ব্যালেন্সড হয়ে গেল। কিন্তু তাতে কি হলো, তাতে এইদিকে 4 বসানোর জন্য ক্লোরিনটাকেও এফেক্ট করলো, ক্লোরিন অলরেডি 5 ছিল, সামনে 4 বসে গেল, 4 * 5 ক্লোরিন হয়ে গেল 20, আর এখানে 2 আছে। তাহলে এখানে 2 আছে, একা ক্লোরিনই আছে, আর কেউ এফেক্টেড হবে না এর সামনে যাই বসায়। তাহলে ক্লোরিন 2 আছে সাফিক্সে, সামনে কত বসালে 20 হয়ে যাবে, কত ইনটু 2 is 20, 10 * 2 is 20, তাহলে এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে আচ্ছা, এখানে 10 বসিয়ে দিলে এখানে 20 হয়ে গেল, 4 4 ম্যাচ হয়ে গেল, 20 20 ম্যাচ হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, P4 মানে ব্যালেন্সড ইকুয়েশনটা কি হলো, P4 plus 10 Cl2 gives 4 PCl5, এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন। আচ্ছা, এই যে এইভাবে আমরা এত কটা ব্যালেন্সিং করলাম, এই ব্যালেন্সিংটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর মেথড। আমরা ট্রাই করছি, বিভিন্ন নাম্বার দিয়ে দিয়ে ট্রাই করছি, এরর হচ্ছে একবার ম্যাচ করছে, তারপর ওইটাকে ম্যাচ করানোর জন্য একটা অন্য গিয়ে মিসম্যাচ হয়ে যাচ্ছে, আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, সেটাকে আবার গিয়ে ব্যালেন্স করতে হচ্ছে অন্য একটা নাম্বার বসিয়ে। কি নাম্বার বসাবো আমরা জানি না, সামনে মোটামুটি আন্দাজে আন্দাজে একটা করে নাম্বার বসাচ্ছি, এখানে P4 ছিল তাই এখানে 4 বসিয়ে দিলাম, দিয়ে দেখলাম আবার ওখানে 4 * 5 20 হয়ে গেল, তাই এখানে 10 বসালাম, দিয়ে 2 করলাম। এরকম আন্দাজে আন্দাজে মোটামুটি একটা গেস করে করে আমরা নাম্বার বসাচ্ছি, ট্রাই করছি, ট্রাই করে যদি দেখছি এরর আসছে কোথাও, তাহলে আবার সেটাকে পাল্টে দিয়ে অন্য নাম্বার বসাচ্ছি, বা অন্য একটা মলিকিউলের সামনে প্রিফিক্স আলাদা করে চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আলটিমেটলি একটা ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে। তো এইভাবে করার মেথডটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর মেথড। তো এটাকে বলা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। এছাড়া আরেকটা মেথড হয় যেটা দিয়ে কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করা যায়, সেই মেথডটা আমরা এর পরে নেক্সট অ্যাডভান্স লেভেলে করব। আপাতত ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে আমি কয়েকটা প্রবলেম সামস দিচ্ছি, সেগুলোকে প্র্যাকটিস করবে, আর তারপরে আমরা নেক্সট ভিডিওতে অন্য আরেকটা ভাবে লিনিয়ার ইকুয়েশন তৈরি করে সেটাকে সলভ করে কি করে কেমিক্যাল ইকুয়েশন, এই একই কেমিক্যাল ইকুয়েশনগুলোকে অন্যভাবে ব্যালেন্স করা যায়, সেটা নেক্সট ভিডিওতে দেখব। তো নেক্সট এই প্র্যাকটিস প্রবলেমস গুলো লিখে নাও। ফার্স্টে আছে Fe plus H2O gives Fe3O4, এটাকে বলে ফেরোসোফেরিক অক্সাইড, Fe3O4 প্লাস হাইড্রোজেন গ্যাস H2। সেকেন্ড হচ্ছে Ca plus N2 ক্যালসিয়াম প্লাস নাইট্রোজেন গ্যাস gives ক্যালসিয়াম নাইট্রাইট Ca3N2। থার্ড হচ্ছে জিঙ্ক Zn plus KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড gives K2ZnO2, সেটা হচ্ছে পটাশিয়াম জিঙ্কেট প্লাস H2। ফোর্থ হচ্ছে Fe2O3 ফেরিক অক্সাইড প্লাস কার্বন মোনোঅক্সাইড CO gives Fe plus CO2 কার্বন ডাইঅক্সাইড। লাস্ট হচ্ছে ফিফথ PbO lead অক্সাইড প্লাস NH3 অ্যামোনিয়া, রিঅ্যাকশন করলে হয় শুধু Pb lead প্লাস H2O ওয়াটার প্লাস N2 নাইট্রোজেন গ্যাস। তো এগুলো ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবে। যদি এগুলো করতে গিয়ে কোনোভাবে আটকায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনটা আটকালো, বা আমাকে ইমেল করতে পারো askpioneers@gmail.com এ। আর যদি এগুলো সবকটা স্মুথলি হয়ে যায় ট্রায়াল এন্ড এরর মেথডে, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটাতে চলে যাবে, যেখানে আমরা অন্য আরেকটা প্রসেস শিখে নেব কিভাবে ট্রায়াল এন্ড এরর মেথড ছাড়া অন্য প্রসেসেও কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করা যায়।